আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পীর ভাই, মুহিব্বিন, দিনদার মুসলমান ভাইরা, আমার প্রিয় হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া যে আজকে এই দাসপাড়া সেন্টার সালিয়া কমপ্লেক্সে মাহফিলে আল্লাহ পাক আমাদের হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া দেব আলহামদুলিল্লাহ। রাত অধিক হচ্ছে, মুক্তসার দুই একটি কথা শেষ করতে আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তৌফিক ইল্লা বিল্লাহ। হাজরিন, আজকে দুইটা প্রোগ্রাম ছিল, সন্ধ্যা একটা প্রোগ্রাম ছিল, এখন একটা শরীরটাও বেশি ভালো যাইতেছে না, মুক্তসার শেষ করতে আল্লাহ তৌফিক দান। যাই হোক, মাগরিব ওয়াজিকে আজ দেওয়া হয়েছে, হযরত উলামা ওয়াজ নসিহত করেছে, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ওয়াজ নসিহত শোনার জন্য, আমলের জন্য। বলুন কিসের জন্য? যা কিছু আলোচনা হয়েছে ও হবে, এগুলো আলোচনা করে আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। হাজিরিন, ওয়াজ নসিহত রেগুলারই হয়, সেগুলো যদি আমল হইত তাহলে কি আমল ছাড়া কোন লোক কি থাকতো? কি ভাই, থাকতো? যাই হোক, আমলের মাধ্যমে একটা মানুষ আল্লাহর ওলি হয়, আল্লাহওয়ালা হয়। ফল ছাড়া যেমন গাছ, একটা গাছ আছে কিন্তু ফল নাই, ওই গাছের দাম আছে? কি ভাই, দাম আছে? আমল ছাড়াও একটা ব্যক্তির কোনো দাম নাই। এই জন্য বিষয়গুলি আমাদের স্মরণ রাখা দরকার। কম হোক বেশি হোক, আমল ঠিক মতো করা দরকার। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বলেন না সুবহানাল্লাহ। নবী যে ইরশাদ করেছেন, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। বেশি আমল করলাম কিন্তু রেগুলার করলাম না, হবে? কি ভাই, হবে? অল্প করছি, রেগুলার করছে না, ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করেন, যদি ইখলাস থাকে, খুলুসিয়াত থাকে, নাজাতের ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। হাজিরিন, যাই হোক, আমল ছাড়া কোনো মানুষ আল্লাহর দরবারে কোনো দাম নাই। এই জিনিসটা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে। হাজিরিন, অনেক অনেক কথাই, অনেক ওয়াজ নসিহত, অনেক কিছুই করবে, কিন্তু যদি নামাজ না পড়ে, সেই লোকের অন্য কাজের কোন দাম আছে? কথা বলেন না কেন? দলের জন্য জীবন দিয়ে দিচ্ছে, জেহাদ করতে করতে জীবন বিলাই দিচ্ছে, নামাজ পড়ল, কি হবে ভাই বলেন তো? কি হবে? লাভ হবে? হাজরিন, সব কিছু ঠিক রেখে আল্লাহর বিধান পরিপূর্ণভাবে পালন করে তারপরে যত কাজ আছে যদি করেন, ইনশাআল্লাহ নাজাত হবে ইনশাআল্লাহ। কিন্তু ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুস্তাহাসান, এই আমলগুলো বাদ দিয়ে যদি আমি বলি আমি অনেক কিছুই না, একটা ব্যক্তি 5টা আমল যার মধ্যে আছে, সবচাইতে সে বড় কারামতের অধিকারী। পানির মধ্যে হেঁটে যাওয়া, বাতাসের মধ্যে উড়ে যাওয়া, আগুনের মধ্যে হেঁটে যাওয়া বড় কারামত নয়। 5টা আমল যার মধ্যে আছে, সেই বড় কারামতের অধিকারী। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুস্তাহাসান, এই 5টা আমলের অধিকারী যিনি হবেন, তিনি সবচাইতে বড় কারামতের অধিকারী। হাজরিন, এই বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার আছে। ফরজ পড়লেন, সুন্নাত পড়লেন না, মসজিদ থেকে গড়গড়ে বের হয়ে গেল। আজকাল দেখবেন একটা মানুষ নামাজে সালাম ফিরাইতে দেরি, মসজিদের দরজায় আসতে দেরি হয় না। কথা বলেন নাই? আদব কাজে তো থাকে, মানুষ ট্যাঙ্গাইটাকে গায়ের উপর দিয়ে ট্যাঙ্গাইটাকে আমরা ভেঙে দিতেছি মসজিদ থেকে। কি আদব শিখলেন? কি শিখলেন বাবা? নামাজের পরে ইস্তেগফার করবেন,
তাসবিহ তাহলিল করবেন, জিকির করবেন, দোয়া করবেন, সুন্নাত পড়বেন, ওয়াজিব থাকলে ওয়াজিব আদায় করবেন। এরপরে আস্তে আস্তে ফাঁকা হলে আদবের সাথে সুন্দর মসজিদে বের হবে। এটাই তো নিয়ম, কি ভাই? এটাই তো নিয়ম। একজনের সুন্নতে দাঁড়াই গেছে, তার সামনে তেন হাঁটছে গেল। একজনের দোয়া চলতেছে, ইমাম সাহেব হাত তুলেছে, দোয়া চলছে, আপনি হেঁটে গেলেন। এগুলি কি আদব না বেয়াদব? বলেন, আদব না বেয়াদব? খেয়াল রাখা দরকার। এগুলি কারা করে, এগুলি আমার বোঝার দরকার আছে। আছে কি নেই? কি ভাই, আছে কি নেই? হাজরিন, রাজনীতি ভিন্ন জিনিস, আর আমল এটা ভিন্ন জিনিস। আমল নীতি ভিন্ন, রাজনীতি ভিন্ন। ভুল বলছি? ভুল বলছি? রাজনীতি করে দলের লড়াই আপনার ঝগড়া আছে? কথা বল না। আমরা রাজনীতি করি, আপনি করেন? করি। কিন্তু আমলের ক্ষেত্রে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করে, সেক্ষেত্রে আমরা কাউকে ছাড় দিতে পারবো না। যে হোক, সে যত বড় পয়সাওয়ালা হোক, সে যত বড় যাই হোক, এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সবকিছু নবীজির তরিকায় সাজাতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জগতের বুকে একমাত্র আদর্শ হিসেবে নবীজিকে আল্লাহ পাঠাইছেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নিজের জীবনকে, নিজের আদর্শকে, আকীদাকে, আমলকে নবীজির রঙে রঙিন করতে হবে। হাজরিন, কথা মুখতাসার, কারণ রাত্র অধিক হয়ে গেছে, আমি আপনাদের কষ্ট দিয়ে ফেলছি বেশি। যাই হোক, তাই আর মুখতাসার করে দিচ্ছি। যেহেতু আমল নিয়ে আজকে বিভিন্ন বিতর্ক চলছে, কেউ বলে মোনাজাত আছে, কেউ বলে মোনাজাত নাই, কেউ বলে দান আছে, এইভাবে করতে হবে, আবার কেউ এইভাবে করতে হবে। এরকম বিভিন্ন ইখতিলাফ। যদি কেউ কেবলায় ফিরে নামাজ পড়ো, দেখবেন যে সে কেবলায় ফেলে, কেবলা আর এক দিক। বাংলাদেশের কেবলা কোন দিক? কথা কান না। একজনে কইবে দক্ষিণ দিক, আর কি এই ভেতরাটা কথা কান না। যৌক্তিক তো কথা হতে হবে বাবা, যৌক্তিক তো বিষয় আছে। আপনারা বলেন নামাজের পরে যে তাসবিহ তাহলিল করতে হইবে, তাসবিহ তাহলিল না করে তুমি বাইরে এসো না, কথা কান না। জিকির করতে হবে, ইস্তেগফার করতে হবে, দোয়া দুরূদ করতে হবে, এরপরে মোনাজাত যদি কেউ করে করবে, না করে না করবে, এইভাবে ফতোয়া দেয়। কিন্তু সেটা তো নিজের বেলায় করতে হবে, কথা কান না। নিজে ফতোয়ায় পটু, ফতোয়া দিতে খুব পারদর্শী, কিন্তু দেখা যায় যে আপনার ফতোয়া দিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু নিজে আমরা সবাই আগে মসজিদের বাইরে খাড়াই রয়েছি। নামাজ শেষ হইতে দেরি হয় না, সালামটা ফিরে যে না হইয়া বাইরে বসে। এগুলোর মুনাফিকি আচরণ। মুনাফিকের মন মসজিদে স্থির হবে না। বোঝেন কি করে? বোঝেন, মুনাফিকি যাদের মধ্যে আছে, নেফাকি যাদের মধ্যে আছে, তাদের মন মসজিদে স্থির হবে না। ওজোর থাকতে পারে, ওজোর থাকতে পারে, সমস্যা থাকতে পারে, একজন গরম লাগতেছে, সে টেকতে পারতেছে না, এটা তো ওজন না? কথা কান না। একজন ওজন ছুটে গেছে, আর এই সুন্দর পড়বে কেমনে? এটা ওজন না? তার একজন পায়ে সমস্যা আছে, বসে নামাজ পড়তে হইবে, মানুষের সামনে পড়বে কেমনে? চিন্তা করে সুন্নাত বাহিনী পড়বে, এটা ভিন্ন জিনিস। কিন্তু স্বাভাবিক যে বিষয়টা, বুড়াগাড়াও পাগলামি করে, বুড়াগুলো পাগল হয়েছে, হেলায় বুড়াগাড়া পাগল হয়ে দৌড়িতে। আফসোস, মনে খুব কষ্ট লাগে। আরে আমার বাড়িতে এই ঘটনা, দুঃখের কথা কোন গেল জুমায় দেখলাম তামসাটা, ইমাম সাহেব সালাম ফিরেছে, মোনাজাত দিতে পারে নাই, ভর ভর করে বেরিয়ে দিতেছে। আমার এলাকা ছেড়ে কি শিখাবো বলেন? এগুলি সব কিছু ইউটিউব আর ফেসবুকের কারামত। বুঝলেন, ইউটিউব আর ফেসবুকের কারামত চলছে। এখন তো পীরের কাছে যাওয়া লাগে না, ওস্তাদের কাছে, ইমাম সাহেবের যাওয়া লাগে না, এখন ইউটিউবের মুরিদ হয়ে গেল। হাজরিন, বাবা নিজের সন্তানকে শিখান, আপনার কবরও জিয়ারত করবে না, হেঁটে যাবে, সালামটাও দেবে না। এই দিন আসতেছে, কয়দিন পরে কবরে পেশাব করবে, ঘর বানাইবে, বুঝলেন, দোকান করে খাইবে, তলে আপনি ঘুমাই থাকবেন।
হাজরিন, কবর যে ছিল অস্তিত্ব থাকবে না। এজন্য 1 নম্বর কাজ হচ্ছে নিজে দোয়া, তাসবিহ, তাহলিল, মুনাজাত, দান, খায়রাত করা, পাশাপাশি সন্তানকে শিখানো। এটা আপনার দায়িত্ব, কর্তব্য। যদি শিক্ষা না দেন আপনি একদিন ভোগবেন, একদিন ভোগবেন। আর ছেলে হাত দিয়ে ছাড়বেন না। অনেকে ছেলে বিদেশ পাড়ায়, হাটে পাড়ায়, অনেক পাড়ায়, বেশি শিক্ষা দরকার নেই। বুঝলেন, বর্তমান জামানায় উচ্চ শিক্ষা দিতে যাইয়া বল আকীদা সয়লাভ হইয়া বাবা মায়ের সহবাদ দিয়ে সরিয়ে যাইয়া আজকে ছেলেটা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এজন্য যেই প্রতিষ্ঠানের প্রতি আপনার বিশ্বাস আছে, ইয়াকিন আছে, আকীদা আছে, যেখানে আমার ছেলেটা দিলে পথভ্রষ্ট হবে না, সেখানে আমরা ছেলে দেব। কি সমস্যা আছে? বলেন, সমস্যা আছে? হাজরিন, যাই হোক, আমাকে আজকে যাই হোক যে কোনো এক লোক বলছে, হুজুর সব দলে এক করেন না, একটু সব ইসলামী দলে এক করে ফেলেন না, আপনি পারবেন। আমার কইতে আছে, হ্যাঁ বাবা আমি পারবো ইনশাল্লাহ, এ সাহস আমার আছে, আমার এ সাহস আছে, ডাকলে সবাই আসবে আমার কাছে ইনশাল্লাহ, এ সাহস আমার আছে ইনশাল্লাহ। কিন্তু কথা হচ্ছে এই তেল আর পানি কি মিলায় মেলে? এখন না, তো ওই আর পানি কি মিলান যায়? তাহলে এক করবো কেমন? এক আমি করবো কেমন? আমি রাজনীতি কুরকুরি জায়গা মধ্যে আছে, আর অরাজনৈতিক কুরকুরি জায়গা মধ্যে আছে, এই কেমনে মিলাবো? এটা আছে, দুঃখ লাগে। যাই হোক, আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ দান করে একটা প্ল্যাটফর্মে করে আল্লাহ ঘুষাই দেবো না আমি। আসলে এখন দরকার, বর্তমানে দেশের সিচুয়েশন, ভৌগোলিক অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা, বিদেশি পরিস্থিতি, তাতে এক হওয়ার দ্বিতীয় কোনো পথ নাই। আগে দেশটাকে রক্ষা করতে হবে। গ্যাস থাকলে, গেলাস থাকলে পানিও খাওয়া যাবে, মধুও খাওয়া যাবে, দুধও খাওয়া যাবে। আর গেলাস যদি না থাকে ঝগড়া করবো আল্লাহ, কি খাবো আর কি ঝগড়া করবো? আল্লাহ পাক যেন সঠিক সিদ্ধান্তে আমাদের পৌঁছানোর তৌফিক দেবেন। এজন্য মূল কথা হচ্ছে আল্লাহকে খুশি করেন, দোয়া করেন। দোয়াটা হলো বড় জিনিস। আপনি দোয়াই করেন না, তাহলে আপনি কিভাবে দিনের খেদমত করবেন? আল্লাহ কাছে পথ যেতে হবে। মোনাজাতের পরে, এই আপনার নামাজের পরে, ফরজ নামাজের পরে এবার দোয়া কবুলের সময় এই দোয়া করাটা একটা ইবাদত। এই যে মোনাজাত দোয়া করা, এটাও কিন্তু একটা ইবাদত। নামাজ একটা ইবাদত, দোয়া একটা ইবাদত, যেটা ইবাদত তুমি বুঝতে হবে। দরুদ শরীফ, দান, খায়রাত সবকিছু ইবাদতের অন্তর্ভুক্ত। হাজরিন, যাই হোক, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। বিশেষ করে আমাদের পীর ভাইদেরকে বলছি, হাজরিন, হয়েছে কি, পানিটা কি লাভ দেয়, এই অভ্যাস কিন্তু ব্যাঙ্গের অভ্যাস। কিসের অভ্যাস? কথা কান না, গরম পানি না ঠান্ডা পানি, এসিড না ফিটকেরি না কোনটা, খবর আছে? কথা কান না, খবর আছে? আপনি যেখানে হাত দিয়েছেন, যেইভাবে আপনাকে পরিচালনা করা হচ্ছে, এর বাইরে আপনার যাওয়ার অধিকার নেই। এটাদের বয়াদের দাম আছে কি বলেন তো? বয়াদের দাম কি? বয়াদ অর্থ কি? শপথ করা যে আমি এই নীতিমালার উপরে চলবো, এই আদর্শ আকীদার উপরে চলবো। যাই হোক, সেক্ষেত্রে আমাদের পীর ভাই মুহিদ্দিনদের উদ্দেশ্যে বলতে চাই, যেটাই হোক, যদি সত্যিকার মুরিদ দাবি করেন, আপনার পীর মুর্শিদ যেই পথ আপনি দেখাই গেছেন, এর বাইরে আপনি চলতে পারেন না। হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর কেবলা বরাবর হুজুর যেই কোরআন হাদিস অনুযায়ী যেই পথ দেখাই দিয়ে গেছে, আমরা কি বাইরে যাইতে পারি? বলেন, যাইতে পারি? অনেক লোক ঘুন্ডি দেওয়া গায়ে দিয়ে ঘুরে, কিন্তু সম্পর্ক হলো তাদের সাথে। কি কথা কন না, কথা কন না, গেলে এটা কি ঠিক হবে? আপনার পীরের, আপনার মসলকের খেলাফ যদি কেউ হয়, তাদের সাথে যদি আপনি চলেন, আর আপনি দাবি করছেন ছাড়ছি না, লাভ আছে? একথা মানে লাভ আছে? লাভ নাই। নামের মুরিদ হবেন না, কাজের মুরিদ হন। আমাদের কারোর সাথে বিরোধ নাই, নবীজির হাদিস মনে রাখতে হবে।
নবীজির হাদিস মনে রাখতে হবে। যাই হোক, সব কথা আজকে বলবো না, এই বিষয়গুলো আমাদের খেয়ালে চলতে, আমরা কার সাথে চলবো, কার সাথে উঠবো, কার সাথে বসবো, এটা কিন্তু আমাদের মুরব্বীদের দিক কিন্তু শুনে চলতে হবে। যে আপনাকে সেবা চলতে রাজি আছেন? রাজি? থেকে রাজি দেখতে চাই, নারাজ আল্লাহ কবুল আমিন। কারোর সাথে আমার বিরোধ নেই, কিন্তু আমাদের চলাফেরা, আমরা কাদের সাথে চলি সেটা দেখবেন। আমরা যাদের সাথে চলি তাদের সাথে আপনারা চলবেন, যাদের সাথে চলি না দেখলে সালাম দেবেন, ব্যাস এই পর্যন্ত শেষ। কিন্তু মাখামাখি দরকার নেই। মুসলমান হিসেবে সবাই সালাম পাবে, হবে না? আকীদা কথা সবাই মিল হবে? কি শিয়াল্লাহ মিলতে পারবেন আপনি? রাফিজি, মুতাজিলা মিলতে পারবেন? কি ফারাক আছে না ভাই? কথা বল না কেন? এগুলি খেয়াল রাখতে হবে, এগুলি বুঝে শুনে আমাদের চলতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। যাই হোক, আর প্রেক্ষাপট যেটাই হোক, আমাদের সংগঠন আছে জমিয়তে হিজবুল্লাহ। এই সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী যারা সার্সিনা মুরিদ মুহিব্বিন, আমরা সেইভাবে যে কোনো বিষয় আমরা সেইভাবে আমরা কাজ করি। রাজি? কে রাজি রাখতে? নারাজ? আলহামদুলিল্লাহ, কবুল না আমি। কারণ যেমন ভোট দেওয়ার ব্যাপার আছে, ইলেকশন আসবে, আছে না? যেমন রাজনৈতিক প্রেক্ষাপট আছে, যেমন যে কোনো বিষয়ে প্রতিবাদ করার বিষয় আছে। বিদেশি একটা বিষয় আইছে, এক প্রতিবাদ করতে হবে। আপনি স্লোগানের কামাইবে, আমাদের সিদ্ধান্ত লাগবে না? কথা কান না, আমাদের চুপ থাকি, আপনি কি করবেন? শিখ দেবেন? আপনি চুপ থাকবেন। কেন্দ্র যদি ডাক দেয়, আপনার ডাকে সাড়া দেবেন ইনশাআল্লাহ। এটাই কর্মীর দায়িত্ব। আমার পাঁচজন পীর ভাই যদি থাকেন, এই 5 জন নিয়ে আমরা চলতে চাই ইনশাআল্লাহ। আমার 100 জন দরকার নেই, 5 জন যদি সার্সিনার ভক্ত মুরিদ থাকে, অনুসারী থাকে, এই 5 জন সার্সিনার মসলা পরিবার চলবে ইনশাআল্লাহ। এটাই আমরা চাই। আমরা সুশৃঙ্খল ভাবে আমরা চলতে চাই, কারো বিরোধ নাই, ঝগড়া নাই, মারামারি নাই, কাটাকাটি নেই। সবাই আমাদেরকে ভালোবাসে, আমরাও সবাইকে ভালোবাসি, কিন্তু আমার পীরে মরহুমের মসলাগুলো আমরা চলবো ইনশাআল্লাহ। রাজি আছি? দেখে রাজি নারায় তাকবীর, আল্লাহ কবুল করে আমিন। কারোর সাথে ঝগড়া করবেন না, সে যে দল হোক, রাজনৈতিক হোক, অরাজনৈতিক হোক, যে হোক, সম্পর্ক ভালো রাখবেন, ব্যবহার ভালো রাখবেন। ব্যবহার হলো বংশের পরিচয়। আর দেখা হয়েছে আমরা তারা গালি দিলেন, বলেন আপনি মুসলমান দাবি করতে পারেন? আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। নবীজি বলেছেন, ওই ব্যক্তি মুসলমান যে অপর মুসলমানকে তার জিহ্বা দ্বারা, হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ, সে হলো মুসলমান। সুবহানাল্লাহ, এটা বুঝতে হবে। এই জন্য মুসলমান অনেকে দাবিদার মুসলমানও আছে, অনেকে কামের মুসলমান, অনেকে নামের মুসলমান। আছে কি নেই? অনেকে নামের মুরিদ, অনেকে কামের মুরিদ, নামের ছাত্র, কামের ছাত্র, আছে কি নেই? এটা খেয়াল রাখবেন। আল্লাহ যেন আমাদের কাজের হওয়ার তৌফিক দেয়। আল্লাহ। যাই হোক, আপনাদের ছেলেদেরকে যত্ন দেবেন, তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের দিকে খেয়াল রাখতে হবে। ছেলেদের পথভ্রষ্ট হইয়া না যায়। লেখাপড়া কম হইলেও সমস্যা নেই, যদি আকীদা নষ্ট না হয়, বেয়াদব না। আদব হলে বড় জিনিস, বড় আলেম হওয়া বড় জিনিস নয়, আদব হলে বড় জিনিস। বড় আদবই যদি একটা ছেলে হয়, আখলাকি হয়, সে হলে বড় জিনিস, বড় নেয়ামত পেয়েছে সে। আর যদি বড় আলেম হয়েছে, বেয়াদব হয়েছে, সবচাইতে বড় জঘন্য কষ্টের মধ্যে সেই ব্যক্তি আছে। এজন্য বলছি, বড় ডক্টরের ডিগ্রি দরকার নাই বাবা, আদবের ডিগ্রি দরকার। কি আদবের ডিগ্রি লইবেন? কে কে ছেলের আদবের ডিগ্রি চান? দেখতে চাই, নারায় তাকবীর, আল্লাহ কবুল করে আমিন। কারণ আদাবানি রব্বি ফাহসানা তা'দীবি ওয়া আল্লামানি রব্বি ফাহসানা তা'লীমি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, সর্বপ্রথম আল্লাহ পাক আমাকে উত্তম আদব শিক্ষা দিয়েছেন, ইলম শিক্ষা, আদব শিক্ষা দিয়েছেন, তারপর আমাকে উত্তম ইলম শিক্ষা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা সেভাবে আদব শিখতে চাই, তারপর ইলম শিখতে চাই। আল্লাহ আমাদের সবাই কবুল করে আমিন। সুন্নাতের উপর নিজের জীবনকে গড়বেন। নবীজির তরিকার চেহারা, সুরাত, লেবাস, পোশাক, আমল, আখলাক সব নবীজির তরিকা হবে। রাজি আছেন তো? কে কে নবীজির তরিকা করবে দেখতে চাই, নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করে আমিন। অনেক ভাই আছেন, যাই হোক, নবীজির কি দাড়ি ছিল কি ছিল না? হ্যাঁ, কথা ছিল ছিল।
অনেক ভাই আছে দাড়িওয়ালা, অনেকে দাড়ি কামানে। দাড়ি কামান কি? এক কথা কান না, দাড়ি কামান কি? হারাম। দাড়ি রাখা কি? ওয়াজিব। সুন্নাত আমলি ফরজ। সওয়ারে বা কুল্লুহা, দাড়িকে লম্বা করে মোচকে খাটো করে। দাড়ি কি হবে? লম্বা। বলেন না, দাড়ি কি হবে? লম্বা। মোচ কি হবে? হাজরিন, অনেক ভাই আছেন দাড়িওয়ালা, অনেক ভাই দাড়ি কামিয়ে দাড়ি ছেটেছেন। আছে না নেই? এক কথা কামাই আছে না নেই? দাড়ি ছাটা কি? হারাম। দাড়ি কাটা কি? হারাম। হারাম কাম করবেন না ছাড়বেন? এক কথা কাম না, ছাড়বেন না করবেন? কেরা কেরা হারাম কাম ছাড়বেন দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে মসজিদে যারা আছেন, যাদের দাড়ি নাই, দাড়ি ছেটেছেন, কামিয়েছেন, আজকে এই মজলিসে কি নবীজির তরিকায়, সুন্নাত তরিকা অনুযায়ী নবীজির নমুনা কি চেহারা করতে চান? কি কে কে চান দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। যাই হোক, অনেক ভাইয়ের দাড়িওয়ালা, অনেকে দাড়ি কামানো, দাড়ি ছেটেছেন, তাদেরকে বলছে আজ থেকে জানলাম বন্ধুর পরোয়া করে, পরিবেশে পরোয়া করে নয়, আজ থেকে নবীজিকে মহাব্বত করে কে কে নবীজির নমুনা চেহারা, সেটা হাত জাগান, 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 হাত নামান। আবার বলছে জানলা না বুঝে না শুনে বন্ধুর পালায় পরে পরিবেশের কারণে যারা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি আজ থেকে রসুলের পরশকে মহাব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করে সেটা হাত জাগান, 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 হাত জাগান। দাঁড়ান, দাঁড়াই যান, দাঁড়ান, এই দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। বলে আলহামদুলিল্লাহ। একটু জোরে যান না আলহামদুলিল্লাহ। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়েছেন বসবেন না। হাসর হবে কার সাথে? নবীজির সাথে। নবীর সাথে হাসর হোক, এটাকে মনে চায় না? কিসে বসে আছো বাবা? হিন্দুর নমুনায় কবরে যেও না, কবরে যাও নবীজির নমুনায় কবরে। আর কি আছেন দাঁড়ান, আর কি আছেন দাঁড়ান, আর কি আছেন দাঁড়ান, আর কি আছেন দাঁড়ান। আর কেউ নাই। আল্লাহ দেখে কি দেখে না? হ্যাঁ আল্লাহ দেখে কি দেখে না? মনকে শক্ত করবেন না, মনটা নরম করেন। একদিন কবরে যেতে হবে, এক একটা পোল দিচ্ছেন, হারামের গুণে কামাই করছেন। আর কি আছেন দাঁড়ান, আর কি আছেন দাঁড়ান, আর কেউ নাই। দোয়া করুন যারা দাঁড়িয়েছে না ভাগ্যবান। তারা কি? হাসর হবে কার সাথে? নবীর সাথে হাসর হোক, এটাকে মনে চায় না? আল্লাহ কবুল করুন, আমিন। দোয়া করুন যারা দাঁড়িয়েছে, বন্ধুর পরোয়া করেন নাই, পরিবেশে পরোয়া করেন নাই, লজ্জাকে বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজিকে বলে চেহারাকে ওয়াদা করে। খাস করে দোয়া করুন আল্লাহ এদের ঈমান, এদের চেহারায় আল্লাহ নূর দান করুন, আমিন। বল আল্লাহুম্মা আমিন, বল আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। একটা লোক যদি হেদায়েত হইয়া যায় আজকে মজলিসে কবুল ইনশাআল্লাহ। আমার লাগবে একটা লোক। এবার এই লাগে আরেক কিছু হয় আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। হাজিরিন, যাই হোক খেয়াল রাখবেন, কারণ তালিম চলছে, দাড়ির মধ্যে ইসলাম নাই, এই তালিম এখন চলতেছে, বুঝলেন তো? টুপির মধ্যে ইসলাম নয়, দাড়ির মধ্যে ইসলাম নয়, জামার মধ্যে ইসলাম নাই, এই তালিম চলছে এখন। দাঁড়াবে কেন বাবা? কথা বলছেন নাকি? আল্লাহ হেদায়েত করবেন, আমিন বলেন আল্লাহুম্মা আমিন। ইসলাম এত সহজ জিনিস নয়, ইসলাম এত সোজা নয়। আমল থাকলে সব আছে, আমল নাই কিছু নেই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করবেন, আমিন বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আসুন সকলে একবার তওবা করে নিই। সবাইকে আগে হাত দিয়ে বসুন, খালেদ করে তওবা করে। নামাজ পড়ি, রোজা রাখি না, পর্দা করি না, ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি। আজ খালেদ করে তওবা করবো, আল্লাহ যদি জীবনের সব গুনাহ মাফ করবেন, আমিন। সবাইকে আগে হাত দিয়ে বসুন, খালেদ করে তওবা করুন। যারা নূতন বায়াত হইতে চান এর সাথে বায়াত হয়ে নিবেন, যারা নূতন বায়াত হইতে চান এর সাথে বায়াত হয়ে নিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবীরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ हुसैन के, जिनके पीर बाहर शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना
শাহ সুফি মোহাম্মদ মহিবুল্লাহ সাহেব रहमतुल्लाह अलैह 20 तरीका नक्शबंदिया चिश्तिया कादरिया मुजद्दिदिया मोहम्मदी ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নূতন বায়াত হলেন 5 ওয়াক্ত নামাজ জুমা নামাজ আদায় করবেন, রোজা ঠিক করে রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, 12 ভাগ হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদ দিবেন না, সুদের 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউযুবিল্লাহ। ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, রাশি আল মুরতাশি কিলাহুমা ফিন্নার ওয়া জাহান্নাম। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, 4 টাকা পিসিআর সময় দেখবেন না, মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন। পর্দা করা কি? আজকে মানুষ পর্দা করতে চায় না। এজন্য আপনার বিয়ে বাচ্চা মেয়ে ছেলে তাদের শরীয়তি পর্দা করাবেন, খেয়াল রাখবেন। হালাল খানা খাবেন, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খানা খাও। এবারতে 10 ভাগে 9 ভাগ হালাল খানার মধ্যে। কয় ভাগ হালাল খানা? 10 ভাগের 9 ভাগ। এই জন্য আপনারা সুদ মুক্ত, হারাম মুক্ত ইনকাম করবেন, সেই ইনকাম দিয়ে আপনারা খরচ করবেন। কথা বললেন কি বলছি? সুদের টাকা দিয়ে কেউ হজ করে, খায়, ইবাদত কবুল হবে? খবরদার। হারাম, আহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। এজন্য সুদ হারাম আর ব্যবসা হলো হালাল। বিষয়টা খেয়াল রাখবেন। বোঝেন কি বলি? ব্যাংকে টাকা ডিপোজিট করে ব্যাংক থেকে সুদ গ্রহণ কেউ করবে না, খবরদার। এই লভ্যাংশ, লাভ, মুনাফা অনেক কথা বলা হয়, এগুলো সঠিক না, হিসাব করে চলবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হালাল খাওয়ার তৌফিক দেন, আমিন। মাথায় গোলটি পরিধান করবেন, লম্বা নিসপেশাক গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলা করে ব্যবহার করবেন, দাড়িতে কালো খেজাব দিবেন না, টাকনুকের নিচে লঙ্গি কাপড় ঝুলাইয়ে পড়বেন না, গিবত শেখার হিংসা ফাসাদ করবেন না। আমার সাথে দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশান নবী 100 ভাগে দরুদ শরীফ পড়ি মহব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ফজর ভাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা ওয়াহি সুন্নতিহি আশ-শায়খ ওয়াল খাজাত মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা। ফজর 100 ভাগে পড়বেন, মাগরিব নফিস পড়তে করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শব্দ নাভি মূল থেকে টেনে ডান কাঁধ থেকে মাথা তালু ইলাহ মুকাম পেশারের উপর বাম দিয়ে কলম করে ইল্লাল্লাহ। আমার সবাই হাত থেকে বলেন লা ইলাহা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। ইয়া আল্লাহ, মাগরিব আসরে ফাতিহা আসরে আখলাত দুরুশি ওয়াজ নসিহত মিলাদ কিয়াম তাবারুক দান খায়রাত যা কিছু আছে সব আকা মৌলা তাজদার মদিনা রাসূল হাদি বখশিশ করা। तमाम আম্বিয়া কিরাম, সাহাবা কিরাম, তাবিঈন তাবিঈন জান্নাতুল বাগদা মওলা হাদি বখশিশ করা। দিনের শহীদ হাদি বখশিশ করা। ওলি আব্দুল গাউস কুতুব পীর হাদি বখশিশ করা। খাস করে আল্লাহ হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ খাজা সৈয়দ আহমদ শহীদ রাহমাতুল্লাহ সালেহ আউলিয়া কে বলে সালেহ অবশ্যই হাতে বসে। খাস করে শাস্ত্রীয় শেখ হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিয়া বখশিশ করা। খাস করে শাস্ত্রীয় মুন দাদা হযরত বড় দিদা ফুফুর দাদা হযরত বড় হযরত দানাদার হাদিয়া বখশিশ করা। খাস করে মাওলানা আশরাফুল শিকদার সাহেব তার হাদিয়া বখশিশ করা। পত্র লেখার মুর্তেগান ইমানি বিদায় হাদিস হাদিয়া বখশিশ করা। পীর ভাই মুহিব্বিন কবর
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر وارحم وأنت خير الراحمين يا الله জীবন বহুগুলা করে ইনশাআল্লাহ জিন্দেগি तमाम গুনাহগুলো আপনি মাফ করে দাও সগীরা কবিরা জানা অজানা সবগুলো আপনি মাফ করে দাও আল্লাহ কলবকে আপনি পরিষ্কার করে দিন দরজাকে জারি করে দাও ইমান কবুল করে দাও ইমানের সাথে হুসনুল খাতিমা খাতাবের খায়রুস ওয়ালা মুসিবা আসমানি ওয়াল আসমানি দরুদ ইয়া আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ আম্মাকে আল হায়াত আসমান আল সবাইকে নিয়ে হায়াত দান করেন বাচ্চা আমাদের ভাই রাকিবকে আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ তাদেরকে ধৈর্য দেওয়ার তৌফিক দান আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ربنا هب لنا من ازواجنا وذرياتنا اعين واجعلنا للمتقين اماما وكيل نعم المولى ونعم النصير انا لله وانا اليه راجعون لا اله الا انت سبحانك اني كنت من الظالمين আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও সবাইকে মাফ করে দাও জাহান্নাম আমাদের জন্য হারাম করে দাও জান্নাতকে আমাদের ওয়াজিব করে দাও আমাদের সকলকে আল্লাহ জান্নাতে হিসাবে কবুল করো আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ সমস্ত ভূমিকম্প ভূমিকম্প জলস্তর পানি উচ্চচাপ সমস্ত বিপদ থেকে তুমি হেফাজত দিন নিয়ে ইসলাম নিয়ে আমাদের সাথে থাকার তৌফিক দান আসমানি বা আসমানি নিয়ে জমি জমি দাফন করে আল্লাহ সবাইকে মাফ করে আল্লাহ আমাদের শিকদার সহ আল্লাহ তার ফ্যামিলি তার ছেলে তার মেয়ে তার স্ত্রী আল্লাহ সবাইকে নেককার সালেহ আল্লাহ ওয়ালা করে দেয় আল্লাহ আল্লাহ সকলকে দরবারের সাথে খেদমত করার তৌফিক দান তাদের সকলকে আল্লাহ সহি সালামতে রাখেন আল্লাহ বিপদ হওয়ার থেকে হেফাজত আল্লাহ আমাদের সকল পীর ভাই মুহিব্বিন আল্লাহ সবাইকে হায়াত দান কালাই মহাশয় অসুস্থ আল্লাহ তাকে হায়াত দান আরো অনেকে অসুস্থ আল্লাহ সবাইকে হায়াত দান وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وإذا مرضتم فهو يشفين الله بضر فلا كاشف له اللهم صل على سيدنا محمد اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا حي يا قيوم يا رب আল্লাহ তুমি আমাদের সবাই মাফ করে আল্লাহ এই প্রতিষ্ঠান এই কমপ্লেক্সকে আপনি কবুল করেন আল্লাহ যা কিছু প্রয়োজন আছে সব আপনার গাইবী খাজানা থেকে ব্যবস্থা করে আল্লাহ যারা এই মধ্যে হাজির হয়েছে আল্লাহ সবাইকে নিয়ে হায়াত দান করে আল্লাহ দিনের খেদমত করার তৌফিক দান করে জিন্দগির গুনাহগুলো আপনি মাফ করে দেন আমাদের আহাল পরিজনকে মাফ করে দিন আমাদের সন্তানদেরকে মাফ করে দিন আমাদের স্ত্রীদেরকে মাফ করে দিন আমাদের মা বাপকে মাফ করে দিন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আল্লাহ তিনি আমাদের সাথে আল্লাহ বাংলাদেশকে আমি হেফাজত করবেন দিন ইসলামের সাথে আল্লাহ হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল আমাদের সকলকে নিরাপদ করে দেন আল্লাহ সব নিরাপদ করা আল্লাহ اللهم صل على যত কাজে হাত দিয়েছে আল্লাহ করে দিয়ে গেছেন আল্লাহ আপনি গাইবী খাজানাতে সব ব্যবস্থা করে খালিয়াতে ফিরে আল্লাহ কেয়ামত
আমাদের নসলকে জারি রাখে আল্লাহ। রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশিরনা বিরাহমাতিকা وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد